এই যে ভিউয়ার্স আমার পিছনে কাঠমান্ডু ভ্যালি, এটা হলো নেপাল ভ্যালি, একদম নেপাল ভ্যালি শহর, দুই পাহাড়ের মাঝখানে নেপাল ভ্যালি। প্রতিটা কেবল কারের উপরে আপনারা দেখতে পাবেন এখানকার প্ল্যান, কোথায় আমরা নামবো, কোথায় কি আছে না আছে, সুন্দর দেওয়া আছে। চন্দ্রগিরি হিলসের এভরিথিং ইজ দেয়ার। আপনি যেতে যেতেই আপনি প্ল্যান করে নিতে পারবেন কী কী করবেন, কী কী করবেন না। কেবল কারের ছাদে আমরা চন্দ্রগিরি কেবল কারের স্টেশনে চলে আসছি। এই চন্দ্রগিরি কেবল কার, এখানে টিকিট কাউন্টারে আসছি। টিকিট কাউন্টারে এখানে টিকিট কিনতে আসছি, যেটা সার্ক কান্ট্রিগুলোতে আমাদের লাগে হলো 1320 টাকা করে, আর অন্য দেশে লাগবে $23, আর নেপালিতে লাগবে 825 নেপালি রুপি। এখানে খাওয়ার রেস্টুরেন্ট আছে, আমার প্রিয় সিঙ্গারা। এখানকার শহর দেখা যাচ্ছে, শহর নেপাল কাঠমান্ডু শহর, আর এই যে ঝর্ণা, ফোয়ারা ছোট ছোট। দোস্ত টিকিট করলা? টিকিটগুলো দেখি একটু, চেহারা দর্শকদের দেখাই টিকিটটা। চেহারা ভালো না, এখন দেখাইতে পারবো। টিকিটের চেহারা দেখাই, তোমার চেহারা দেখালাম না। এই যে টিকিট, চন্দ্রগিরি হিল টপে, আমাদের সাথে চলুন। এই যে আমরা ঢুকছি চন্দ্রগিরি কেবল কার। নমস্তে। যদি এই যে 4 টিকিটের অনুমতি দিল, আমরা ঢুকছি। কেবল কার আসবে, আমরা যাবো লাইন, আমাদের বন্ধুরা আসছে। কেবল কারের লাইন, এই যে কেবল কার, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। কেবল কারের অর্গানাইজেশন উন্নত কেবল কার, সেই কেবল কারের চেয়ে কেবল কারটা অনেক उन्नत। दादा कितना समय लगेगा जाने के लिए? 20 मिनट लगेगा, जाने का 20 मिनट, आने का 20 मिनट। অনেক সময় লম্বা কেবল কার, 20 মিনিটের কেবল কার, 20 মিনিট অনেক সময়ের জন্য যেতে। আমরা শীতের পরিধান করে নিয়েছি সবাই, জ্যাকেট সোয়েটার, ভিতরে সবাই লাইন। আমরা ওয়েট করতেছি কেবল কারের জন্য। পোশাক, টুপি, কানটুপি সব, কারণ উপরে খুব ঠান্ডা, প্রায় 8000 ফিট উপরে। ওখান থেকে আমরা
অন্নপূর্ণা এবং মাউন্ট এভারেস্ট দেখতে পাবো আশা করছি। যাওয়ার সময় দেখা যাক কি দেখা যায়। চলুন যাই। ওকে, আমরা কেবল কারের ভিতরে যাচ্ছি। উঠে পড়েছি কেবল কারে। উঠে পড়েছি, আর কেউ যাবে কিনা জানি না। না গেলে যেও না, আমরা বেঁচে গেলাম। আরামে আরামে যাই, আর কেউ যাবে না বোঝা যাচ্ছে। তাহলে আমরা চলে যাই। বাবা আবার আসছে কোনো ডিস্টার্ব করতে। যাবে যাচ্ছে বুঝতে একজনই যাবে। ইউ আর অনলি ওয়ান? ইয়েস, ডোন্ট বি ওরিড। ইউ আর ফ্রম নেপাল? ইয়েস। Are you reading? No, I left. Left? Oh. You're doing some job? Yes, I'm good. I work here. Yeah, okay. Yes. Bangladesh. You are from Bangladesh? Yeah, from Bangladesh. Yes. Bangladesh, Dhaka. Dhaka, Bangladesh. কাঠমান্ডুর শহর জায়গা লেক ছিল, এই বোঝা যাচ্ছে ভ্যালি। এই দুই পাহাড় ঠিক মাঝে মক্কার মতো যেখানে দুই পাহাড়ের মাঝখানে এই যে এই কাঠমান্ডু ভ্যালি। কি সুন্দর বোঝা যাচ্ছে, এখন উপর থেকে শহরটা দেখা যাচ্ছে আর বোঝা যাচ্ছে যে একটা ভ্যালি দুই পাহাড়ের মাঝখানে এই শহরটা। ভালো হবে না? ভিউ উইল বি বেটার ফর দ্য সিটি। It's going higher. হ্যাঁ, And then you need to walk, then You need to walk for 5 minutes ফারুক for the temple. Don't say walk, brother, because our friends don't like to walk. Just 5 minutes. 5 minutes. My friend Mr. Kamal, Yes, sir. he don't like to walk. He after 1-2 minutes he will afraid. And my another friend is Mr. Mehdi Masood. He also so many afraid because he feeling some breathing problem, right? এই যে ভিউয়ার্স আমার পিছনে কাঠমান্ডু ভ্যালি। And there is a big hotel possible here. Yes. Chandragiri. Very soon. Resort. Yeah, it's উপরে একটা রিসোর্ট আছে no, চন্দ্রগিরি there একটা। is a down to that. Down there. Yeah. You can see from there. Last time when I came, I saw they are just constructing. How many years? চমৎকার ভিউ পিছন থেকে দেখা যায়। আমরা শুধু উপরেই উঠছি, নিচে নামার কোনো ইয়ে নেই। রাইট 8,000 feet around, right? No, 25 only. 200 meter. It's a meter. You can see early. Its feet is Meter, yeah. I think 20 something. I think it's at 7 to 800, This is 8,000 the meters. map of it. এই এখানে ম্যাপ দেওয়া আছে ঠিক ছাদে। We are from here, right? Yes. Is there top station? Yeah. Then walk. Yes, 5-minute walk. The hotel is there, right? Yes. Oh, everything is there. So we can walk from here, right? Yes. Kamal, be ready to walk. You can get any room in the hotel. No problem. But Only for 5 minutes. Mehdi may be afraid, I think so. মেহেদি, তুমি ভয় পাচ্ছ হাঁটার জন্য? হ্যাঁ, এখনই ভয় পাচ্ছ? কি সুন্দর জিনিস দেখা যাচ্ছে রাস্তা। Be careful about camera, right? Might fall. Then they go, everything is Nobody gone. will find that. ক্যামেরা নিচে পড়ে গেলে নিচে হেঁটে নেমে নিয়ে আসা যাবে মনে হয়, কোনো ব্যাপার না। বাট কবে পাওয়া যাবে সেটা ব্যাপার।
এই যে আমরা অনেক উপরে উঠে গেছি, এই যে নিচে। And the DR also. আমাদের পাশ দিয়ে কেবল কার যাচ্ছে, আমরাও যাচ্ছি। There are many but you can't name. You have to sit down. আমরা অন্নপূর্ণা দেখা শুরু করে দিয়েছি, যে অন্নপূর্ণা দেখছি। You have to sit down, sir. সিট ডাউন। Can you read? ও স্টেশন এসে গেছে আমাদের, এই জন্য বসতে বলছে। শামীম ভয় পাচ্ছে ওর গায়ের উপর আমি পড়ে যাই যদি। ট্রেনিং হাইল্যান্ডটা আমার মনে নেই, অনেক দিন আগে গেছিলাম। আমরা চলে আসছি, নামবো। ছোট ছেলে পেলে নামো নামো নামো। প্রায় 8000 ফিট। Wow, 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 wow. Looking great. চমৎকার ভিউ। ওয়াও, মনে হচ্ছে যে হিমালয়ের কাছে আছি আমরা, মনে হচ্ছে হিমালয়ের কাছে আছি। ভিউয়ার্স, একদম মনে হচ্ছে আমরা হিমালয়ের কাছে। এই যে ফ্ল্যাটটা দেখছি, এটা হলো অন্নপূর্ণা। অন্নপূর্ণা এর পাশেই আসছে, এদিকে আছে এভারেস্ট। ক্লিয়ার কনসেপ্ট, একদম চমৎকার দেখা যাচ্ছে। নাগরকোটে যান, নাগরকোটে গেলে 180 ডিগ্রি, প্রায় পুরো বেলটাই চোখের মধ্যে পড়ে, শুধু এভারেস্টে পড়ে না। এখানে চিপসের দোকান, খাবারের দোকান, টয়লেট, ক্যান্ডি। এখানে গাড়িও আসে রিসোর্টের ব্যাপারে। গাছগুলো কি সুন্দর, যদি উঁচাতে হাঁটতে হচ্ছে। আমাদের কি কষ্ট হচ্ছে মেহেদি উপরে উঠতে? ও আচ্ছা, কষ্ট হচ্ছে না, একটু হাঁপায়া যাচ্ছে, এছাড়া কোনো কষ্ট নেই। আর কিছুক্ষণ পর পরে, 1 মিনিট পর পরই আমার বন্ধুর রেস্ট নিতে ইচ্ছা করে। পাতলা বন্ধু এই যে পিছনে চলে গেছে অলরেডি। একটু উঠার পরই রেস্ট। হ্যাঁ, মোড়ে মোড়ে সেলফি, মোড়ে মোড়ে ভিউয়ার্স সেলফি। হিমালয় চন্দ্রগিরি হিলের কি কি আছে, কোথায় আছে, কিভাবে যাবেন তার একটা ইন্ডিকেশন দেওয়া আছে এখানে। ঠিক ওঠার পথেই পাবেন এখানে। এবার হেঁটে হেঁটে আমাদের উপর উঠতে হচ্ছে, সাথে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে একটা চন্দ্রগিরি হিল রিসোর্ট আছে, এই রিসোর্টটা 5 স্টার, কস্টলি। আমাদের থাকার প্ল্যান ছিল, পরবর্তীতে এটা চেঞ্জ হয়েছে। তো আমরা এখন যাই উপরের দিকে, চলুন।
মাউন্ট এভারেস্টে দেখা পাওয়া গেছে, তাই না? এই যে মাউন্ট এভারেস্ট, এই যে এই যে বলছে মাউন্ট এভারেস্ট, এই বরাবরই সামনেরটি মাউন্ট এভারেস্ট, এই যেটি মাউন্ট এভারেস্ট, এটি মাউন্ট, ওই যে ওটা, এই বরাবর এটি মাউন্ট এভারেস্ট, এটাই মাউন্ট এভারেস্ট হলো 8848.86 মিটার। এই যা মাউন্ট এভারেস্টের ইন্ডিকেশন এখানে। এই যে মাউন্ট এভারেস্ট, ভিউয়ার্স, আপনারা মাউন্ট এভারেস্টটা বুঝতে পারছেন কি না, সেটা হলো এই যে একটা হিল দেখা যায়, ঠিক এই হিলটার পিছনেরটা হলো মাউন্ট এভারেস্ট, এটা পিছনেরটা। আপনাদেরকে এটাই আমি বরাবর দেখাচ্ছি এখান থেকে। এই যে হিলটা দেখছেন, তার পিছনে একটা সাদা পিক দেখেন, সাদা একটা পিক দেখা যাচ্ছে। এটা ঠিক আমরা আঙ্গুল দিলে আবার ফোকাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই ঠিক হিমালয়ের ঠিক পিছনে সাদা একটা পিক দেখা যাচ্ছে উঁচা, সেটাই হলো মাউন্ট এভারেস্ট। আর এদিকে গৌরীশঙ্কর আর একটা ইয়ে আছে, এগুলোকে বড় মনে হচ্ছে, কিন্তু এগুলো আমাদের কাছে, ওটা একটু দূরে, এই জন্য ওটা ছোট মনে হচ্ছে। পুরো হিমালয় বেলটা এখান থেকে দেখা যায়, চমৎকার। আবার উপরে যাই, চলেন যাই। ও কি সুন্দর পাহাড়ের ঢল, একটার পর একটা, চমৎকার লাগছে। হেলিপ্যাড, কি সুন্দর। হেলিপ্যাড দেখা যায়। চন্দ্রগিরি হিল রিসোর্ট। তো সাইকেল করতে চাইলে সাইকেলিং 360 ডিগ্রি সাইকেলিং, মানে পুরাটা রাউন্ড করে ঘুরতে পারবে। এখানে স্কাই সাইকেলিং, উপরে সাইকেলিং করতে পারবে 1 মিটার। অর্থাৎ এখান থেকে সাইকেল ছেড়ে দিবে, সাইকেল চালাতে চালাতে আপনারা চলে যাবেন সামনে। এই যে এখান থেকে সাইকেলিং করতে করতে চলে যাবেন ওই পাশে। সাইক্লিং কেবল, এই যে তালা পাহাড়, সবাই নিয়ত করে করে তালা লাগে গেছে, যার যে মনোকামনা। মনোকামনা তালা, যেখানে উইশ কাম ট্রু, হোয়ার উইশ কাম ট্রু। সবাই সবার নাম লিখে তালা লাগিয়ে গেছে, তাতে যদি ইচ্ছা পূরণ হয়। উপরে আছে একটা মন্দির, এখানে সুভিনির শপ, গিফট শপ, এখানে ভেজ নন ভেজ খাবার দোকান। বিভিন্ন থালি, ভেজিটেরিয়ানস, নন ভেজিটেরিয়ান থালি, প্রাইস। এখানে ভিউটার আর রেস্টুরেন্টে যাওয়ার দুটা পথ আলাদা। ভিউটারের জন্য এদিক দিয়ে, এখানে ভিউ পয়েন্টেতে টাকা লাগে। কত টাকা লাগবে? 4 টিকিট। আমি দিচ্ছি, দেন। 50 টাকা করে পার পার্সন টিকিট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য, যেখান থেকে এভারেজ দেখা যাবে।
ভিউয়ার্স, এইভাবে চলে যাবে ভিউ পয়েন্ট। আমি এক্সাইটেড আপনাদের কী দেখাবো ভিউ পয়েন্ট থেকে জানি না, আমি কি দেখতে পাবো জানি না। তারপরে চলেন যাই দেখি ভিউ পয়েন্ট থেকে কী দেখা যায়। এই পয়েন্টটা বেশ উঁচা, 4টা স্টেপ। এখান থেকে ফ্রি ফল বিভিন্ন রাইড আছে, এখানে বিভিন্ন রাইড। এখানে সারাদিন সময় ক্ষেপণ করা যাবে। পাহাড়ের যে খেলা, পাহাড়ের যে মেলা দেখা যায়। ওয়াও, এই যে 3 পয়েন্ট থেকে যা দেখা যাচ্ছে, চমৎকার। হ্যাঁ, আমরা মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছি। যে মন্দির মাউন্ট এভারেস্ট, ওই যে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিনা জানি না। এই যে সাদা একটা পিক দেখা যায়, এইটা এই জায়গাটা, এই সাদা পিকটা, এটা হলো মাউন্ট এভারেস্ট। অনেক দূরে মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, আসলে এটা দূরত্ব আরও বেশি, তাই ছোট মনে হচ্ছে। আর যেগুলো দূরত্ব কাছে, এগুলোকে বড় মনে হচ্ছে। মনে হচ্ছে হিমালয়ের মেলা, হিমালয় আর হিমালয়। আমরা আরেকটু উপরে যাব, আরেকটু উপরে গিয়ে দেখি। অনেক ভিউয়ার্স, Dạ, đã tụ. এই যে হিমালয়, টোটাল ফিল্ড অফ হিমালয় দেখা যাচ্ছে। আর এইখানে এভারেস্ট, অনেক দূরে এভারেস্ট। এটা হলো এভারেস্ট, বেশ দূরে, এই জন্য ছোটো দেখাচ্ছে। এভারেস্টের চেয়ে অন্যগুলোকে বেশি কাছে দেখাচ্ছে। আপনারা যারা প্রকৃতপক্ষে এভারেস্ট অথবা হিমালয় দেখতে চান, পাহাড় দেখতে চান, পাহাড়ি জীবন দেখতে চান, কীভাবে এখানে পাহাড়ি ঢালে ঢালে তারা জুম চাষ করে, পাহাড়ের ঢালে ঢালে তারা বসবাস করে, এই দেখার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই নেপালে আসবেন। নেপালের সমুদ্র, নদী, নালা এগুলো তেমন পাবেন না, একদম নাই নদী তা না, ছোটো ছোটো নদী আছে। তবে ভালো লাগার মতো জায়গা নেপালে, পাহাড়, মেঘ, বরফ এগুলো দেখার মতো হলে শীতের সময় আসতে হবে, দেখতে পাবেন। এবং নেপালে আসার জন্য আপনাদের ভিসার প্রয়োজন নেই। বাংলাদেশ থেকে আপনাদের পাসপোর্ট, টিকিট আর রিজার্ভেশন, মানে আপ ডাউন টিকিট আর রিজার্ভেশন যদি থাকে, হোটেল রিজার্ভেশন থাকলেই হবে। এখানে নামার পরে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, অটোমেটেড সিস্টেমে, এয়ারপোর্টেই থাকে। বাংলাদেশ থেকে প্রথম আসলে আপনাকে কোনো পয়সা দিতে হবে না। নিচে ফর্ম ফিল আপের ঠিক শেষ সময়ে আপনার একটা অপশন পাবেন যেখানে ফ্রি ভিসা, ওখানে ক্লিক করে দিলে আপনার জিরো কারেন্সি থাকবে, অর্থাৎ $0, কোনো পয়সা লাগবে না। বাংলাদেশ থেকে প্রতি বছরে একবার আপনি ফ্রি আসতে পারবেন। আর আপনি যদি একবার আসেন, আপনার সাথে ফ্যামিলি মেম্বার পরের বার আসে, তাহলে ফ্যামিলি মেম্বার ফ্রি থাকবে, আপনাকে পয়সা দিতে হবে। অর্থাৎ যে কোনো কেউ যেই আসেন প্রথমবার নেপালে ফ্রি। আপনারা আশা করি নেপালের এই সৌন্দর্য দেখতে ভুলবেন না এবং আসতে ভুলবেন না। এটা কাঠমান্ডু থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। থামেল থেকে আমরা আসছি 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে, এবং প্রায় 8000 ফিট উপরে। এটা আপনাদের ভালো লাগবে এখানে।
এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা ভালেশ্বর মহাদেবের মন্দির। এই যে ভালেশ্বর মহাদেবের মন্দির, এখানে অনেকে আসেন পূজা দিতে, মনোকামনা পূরণ করতে। এই যে নিচে দেখেন অনেক তালা লাগানো আছে, এখানে মনের ইচ্ছা পূরণ করার জন্য সবাই তালা লাগাই দিয়ে, প্রচুর তালাগুলো এখানে লাগাই যান আর এই মন্দিরে তারা আশীর্বাদ নিয়ে যান। আর এর পিছনেই হলো হিমালয়ের বিস্তার মরুভূমি, আসলে বিস্তার বরফভূমি, বিস্তার বরফভূমি হিমালয়ের। এর সাথে সাথে পাহাড়, এর পিছনে অনেক পাহাড়, এটা হলো একটা পাহাড়ের রাজত্ব। আর ওই যে সাদা একটা পিছনে, এই কালোটার পিছনে সাদা একটা মাথা দেখা যাচ্ছে, এটা হলো এভারেস্ট। আমরা এখন ভিউ পয়েন্ট থেকে, যেটা এভারেস্ট ভিউ পয়েন্ট বলে, সেখানে আছি। এটা হলো চন্দ্রগিরি এভারেস্ট ভিউ পয়েন্ট। কাঠমান্ডু থেকে খুব অল্প সময় রাস্তা। অবশ্যই আপনারা কাঠমান্ডু আসবেন এবং চন্দ্রগিরিতে আসবেন। এই যেখানে মানুষ দুই পাহাড়ের মাঝখানে, যে ভ্যালিতে বসবাস করে, এই যে দুই পাহাড়ের মাঝখানে উপত্যকা। এই যে এখানে আর একটা রাস্তা আছে, পাহাড় কেটে কেটে রাস্তা। আবার এইদিকে এটা হলো কাঠমান্ডু শহরটা। এটা এই যে পাহাড় কেটে কেটে বাড়ি, রাস্তা, চাষাবাস, ঝুম চাষ। হিমালয় আসছে। আমি পৃথিবীতে বিভিন্ন দেশ গেছি, এরকম হিমালয়, সমুদ্র, পাহাড় দেখছি, তবে এইখানে আজকে এসে 160 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি, এই যে এখান থেকে শুরু করতেছি, একদম দেখেন হিমালয় শুরু, একদম হিমালয় শুরু। আমি ঘুরতেছি, এই যে 90 ডিগ্রি হলো, আর এই যে আরও 90 ডিগ্রি, মানে একটা পুরো পোর্শন, মানে একদম পুরো পোর্শন, হাফ পোর্শন 180 ডিগ্রি, পুরো হিমালয় আর হিমালয়। ক্যান ইমাজিন, আমি পৃথিবীর কোথাও দেখিনি, আমার মনে হয় আর কোথাও পাওয়া যাবে কিনা। চায়নায় কোনো পয়েন্ট থাকতে পারে, বাট আমার জানা নাই। ইটস রিয়েলি ইমাজিং, ইউ ক্যান সি দেয়ার।
আমরা কেবল কার দিয়ে নামছি। কেবল কার, সামনে বন, পাহাড়, আবার এখানে কাঠমান্ডুর সেই ভ্যালির ভিউ, একসাথে গোটা কাঠমান্ডু দেখা যাচ্ছে। আর একটু উপরে তাকালেই আবার হিমালয়ের ভিউ। চমৎকার প্রাকৃতিক ভিউ, একটু চিন্তাই করা যায় না। একদম কেবল কার, কাঠমান্ডু, পাহাড়, হিমালয় সব একসাথে।